বাংলাদেশে গিয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি শুধু একা নয়, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানও বাংলাদেশে গিয়েছেন এবং তাদের সাথে তাদের আদরের বেড়াল জেবুও গিয়েছে। এটি বাংলাদেশে অনেক আগ্রহের কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়াতে হাইপ তৈরি করেছে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তার নামে একটি অফিসিয়াল পেজও খোলা হয়েছে জেবুর নামে। সেই জেবুকে ব্রিটেন থেকে পাঠানোটা কেমন ছিল সেটাই জানতে চাইব। যারা এই জেবুকে বাংলাদেশে পাঠিয়েছেন, ইস্টার্ন লজিস্টিক্স। Stella featuring next level. Well done, side by side fridge. দীর্ঘ 17 বছর ধরে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে সার্ভিস দিয়ে যাচ্ছেন কার্গো ইন্ডাস্ট্রিতে। সেই কোম্পানির প্রতিষ্ঠাতা আব্দুর রব দেওয়ানের কাছ থেকে যে এই বিড়ালটি পাঠানোর ক্ষেত্রে আপনারা কি কাজ করেছেন এবং পাঠানোটা কেমন ছিল, একটা বিড়াল পাঠানোটা কেন এত আলোচনার মধ্যে চলে আসলো? প্রথমত আপনাকে ধন্যবাদ। এটা আসলে একটা ভাইরাল বা গরম খবর আমরা বলতে পারি, বাট আমাদের জন্য যেটা ছিল ভেরি চ্যালেঞ্জিং একটা টাস্ক। আপনি জানেন 17 বছর ধরে বাংলাদেশি কমিউনিটিকে আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং আমাদের সার্ভিসের বিভিন্ন রকম নমুনার মধ্যে একটা হচ্ছে টেকনিক্যাল শিপমেন্ট। সো এইটা হচ্ছে একটা ওয়ান অফ দি টেকনিক্যাল শিপমেন্ট, যেখানে শুধু আমরা ইনভলভ থাকি না, আমাদের সাথে আরও 3-4 জন ডিফারেন্ট পার্টিস দে গেট ইনভলভ। এই জেবুকে পাঠানোর জন্য প্রথমে যে ভেট এজেন্সি, যারা ভেট শিপমেন্টের সব কিছু লুক আফটার করে, তাদেরকে আমাদের ইনভলভ করতে হয়েছে, ভেটকে ইনভলভ করতে হয়েছে এবং সবাই একটা চিন্তায় ছিল যে যেহেতু একটা বিড়াল ইউজুয়ালি একটা ভেরি সেন্সিটিভ, এটা কুকুর থেকেও আরও টেকনিক্যালি ডিফিকাল্ট শিপমেন্ট। তো এই বিড়াল কতটুক ফিট ফর ফ্লাইট, 11-12 ঘন্টার ফ্লাইট এটা সহ্য করতে পারবে কিনা, এগুলো সবগুলো বিবেচনা করতে হয়। যে ভেটেরও একটা কাজ থাকে যে এই বিড়াল এত লম্বা ফ্লাইট, এত দীর্ঘ ফ্লাইট কতটুকু কাম থাকতে পারবে, কতটুকু সহ্য করতে পারবে, বিকজ আলটিমেটলি তারা তো অ্যানিমাল, তারা তো জানে না কি হচ্ছে। শিপমেন্ট হচ্ছে একটা বন্ধ ঘরের মধ্যে থাকবে, একটা সার্টেন টেম্পারেচারের মধ্যে থাকবে, এটা তো তারা জানে না। আর ফ্লাইটের একটা অসুবিধা হচ্ছে ওয়ান ফ্লাইট ইজ লকড, ওই বিড়ালকে বা ওই পেটকে আর আপনি কাছে গিয়ে আর লুক আফটার করতে পারবেন না। সেই জন্য এর আগে থেকে অনেকগুলো পরিকল্পনা করতে হয়, সলিউশন আগে নিতে হয়। বিড়াল পাঠাতে একটা রিস্কও থাকে, সেই রিস্কগুলোকেও আপনার মিনিমাইজ করতে হয়, রিস্ক তো থাকবে। তো আমাদের একটা নার্ভ ব্রেকিং একটা 2 উইকস ছিল। আমাদের তারেক জিয়া সাহেবের ফ্যামিলি এবং ওরা ভেরি কোঅপারেটিভ। প্রত্যেকটা ব্যাপারে যেহেতু কনসেন্ট দিতে হচ্ছে, তাদের যেহেতু বিড়াল কনসেন্ট দিতে হচ্ছে, আর আমরা বাংলাদেশি হিসাবে একটা জিনিস যেটা আমাদের মাথায় সবসময় ঘুরছিল যে ইটস এ ভেরি পপুলার বিড়াল, বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে হাইপ, তার যাতে কোনো অযত্ন না হয়, সে যাতে ঠিকমতো যেতে পারে এবং চরম গোপনীয়তা রক্ষা করতে হয়েছে। যারা তারেক জিয়া সাহেবের সাথে ওনার যারা কলিগ যারা ছিলেন, যারা এটাতে ইনভলভ ছিলেন, তাদেরও একটা রিকোয়েস্ট ছিল। আমরাও আমাদের অফিসের মধ্যে এইভাবে রিকোয়েস্টটা আমরা পালন করেছি, যাতে বিড়ালটা যাতে কোনো রকম অসুবিধা না হয়। তার ক্ষেত্রেও এত চরম গোপনীয়তা রক্ষা করে মনে হয় কোনো বেড়াল বা কোনো পেট আমরা আজকে পর্যন্ত পাঠিয়েছি। আচ্ছা, তো এই যে আপনারা বাংলাদেশে এটাকে পাঠালেন এবং নিরাপদেই গিয়ে পৌঁছেছে আমরা দেখলাম। হ্যাঁ, তো এই বিড়ালটা আসলে পথের মধ্যে কি হতে পারতো, মানে রিস্ক অ্যাসেসমেন্ট যেটা বললেন, মানে এটা সর্বোচ্চ রিস্ক আসলে কি হতে পারতো? সর্বোচ্চ রিস্ক যেটা আমাদের পেট এজেন্সি যেটা আমাদের বলেছে, যারা কোনো পেটকে আপনার ফ্লাইটে ওঠানোর আগে পেটকে আপনার প্রিপেয়ার করে ফ্লাইটের জন্য, ওরা যেটা বলেছে, স্পেশালি বেড়ালের ক্ষেত্রে যেটা হয়, বেড়াল দেখেন খুব নীরব একটা প্রাণী। তার যখন এক্সট্রা নয়েজ আসবে, তার যখন কারোর সাথে কোনো কানেকশন থাকবে না, বিড়াল তো সবসময় কারো স্পর্শে থাকতে চায়, কোনো কানেকশন নাই ফর 12 আওয়ার্স 13 আওয়ার্স, সে তখন আপনার নার্ভাস হয়ে যায়, তখন তার অ্যাংজাইটি বেড়ে যায়, অনেক সময় বিড়ালের হার্ট অ্যাটাক হয়ে যায় ফ্লাইটের সময়। তো এটা একটা বিগেস্ট রিস্ক বিড়ালের ক্ষেত্রে। কুকুর বা আরও কিছু প্রাণী বা অ্যানিমাল যারা আমরা যাদেরকে এক্সপোর্ট করি বা মানে ফ্লাইটে পাঠাই, তাদের ওই সমস্যাটা হয় না, বাট বিড়ালের ক্ষেত্রে খুব বেশি হয়। সো এটা একটা সর্বোচ্চ রিস্ক ছিল যদি হার্ট অ্যাটাক হয়। যদি এটা তো প্রবলেম সলিউশন যেটা ছিল বেডদের হাতে, সেই সলিউশনগুলো ছিল, তো আমরা একে একে সবগুলো সলিউশন অ্যাপ্লাই করেছি এবং সুন্দরভাবে আমরা দেখেছি জেবু আপনার পৌঁছেছে। এবং আমাদের ঢাকার যে এজেন্ট, তারাও খুব সুন্দরভাবে সব কাগজপত্র রেডি করে রেখেছিলেন আগে থেকে, যাতে ফ্লাইট নামার সাথে সাথে জেবু ফ্যামিলির সাথে রিচ করতে পারে ইমিডিয়েটলি। রিচ করতে পারে। এবার আমরা সেটাই দেখেছি যে ঢাকা এয়ারপোর্টে
জাইমা তার আদরের বিড়ালকে তিনি দেখছিলেন বা কথা বলছিলেন, এরকম একটা ছবিও কিন্তু ভাইরাল হয়েছে। এবং যেটা বলছিলাম যে জেবুকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যে ক্রেজ চলছে, এক ধরনের সোশ্যাল মিডিয়াতে হাইপ তোলা হয়েছে। এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আসলে এই ব্রিটেনের মতো বা উন্নত বিশ্বে কিন্তু পেট যা বা বিড়াল কুকুর এই ধরনের পেটকে খুবই গুরুত্ব দেওয়া হয়। সুতরাং গুরুত্বের জায়গাটাও কিন্তু এখানে অনেকেই যেমন বাংলাদেশ আবার ট্রলও করছেন যে একটা বিড়ালকে এত গুরুত্ব দেওয়ার আসলে কি আছে। আসলে এটাই হচ্ছে উন্নত বিশ্বের সাথে আমাদের দেশগুলোর পার্থক্য, যে এইসব দেশে এই ধরনের পেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। টেকনিক্যাল জিনিস বলে রাখি, জেবুর যে ব্রিডটা সেটা ছিল সাইবেরিয়ান ব্রিড। সো সেই ব্রিডের আপনার ওর যে লোমগুলা ওগুলো কিন্তু 3 লেয়ার্সের লোম, যাতে সাইবেরিয়া ঠান্ডা আপনার ওইভাবে কন্ট্রোল করতে মানে ঠান্ডা যাতে সহ্য করতে পারে। তো আমাদের রিকোয়েস্ট ছিল বাংলাদেশ বিমানের কাছে একটা সার্টেন টেম্পারেচারে রাখতে হবে। সেটা আবার ভেট বা পেট এজেন্সি বিমানের সাথে মিলে ওই টেম্পারেচারে যাতে থাকে সেটাকে কনফার্ম করেছে। তো ওই যে রিস্ক বলেছেন, স্পেশালি জেবুর ক্ষেত্রে যে রিস্ক ছিল সেটা রিস্ক ছিল। যদি টেম্পারেচার বেশি হাই হয়ে যায়, এই 12 ঘন্টা অথবা 14 ঘন্টার যে একটা জার্নি, সেই জার্নিতে সে কীভাবে থাকবে, সে কীভাবে রিয়েক্ট করবে, সে এই টেম্পারেচারকে সহ্য করতে পারবে কি না, সেইগুলোও আমরা এই ক্ষুদ্র ডিটেলসটাও আমরা লুক আফটার করেছি। বিকজ ইটস ওই যে বলেছেন পেট শুধু জেবু না, যে কোনো পেটের ক্ষেত্রেই এই ইংল্যান্ডে যেটা হয় বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা হয়, এটা হাই প্রায়োরিটি দেওয়া হয়। সো এটাও একটা নমুনা ছিল। ধন্যবাদ আপনাকে। এবং এটার ওজন প্রায় 7 কেজির কিছুটা উপরে, যেটা আমরা জানতে পেরেছি। তো এই হচ্ছে আসলে ইস্টার্ন লজিস্টিক্স কীভাবে ব্রিটেন থেকে তারেক রহমানের প্রিয় বিড়াল, যেই বিড়ালটি আরও অনেক আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব পেয়েছে। আমরা দেখেছি যে নাম্বার 10 ডাউন স্ট্রিটের যে বিড়াল, সেই বিড়ালকে নিয়েও কিন্তু ব্রিটেনে নিউজ হয়, সংবাদ হয়, এবং বিশ্বের অনেক রাজনীতিবিদের, অনেক সেলিব্রিটির যেই পোষা প্রাণী রয়েছে সেটাও আসলে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়। এবং যে হচ্ছে এই জায়গা থেকেই এটি বড় ধরনের একটি হাইপ তৈরি করেছে। আসম মাসুম, বাংলাদেশ প্রতিদিন, লন্ডন।